হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্যামিলি ডায়েরিজ। আমি বিদিশা আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির। আজ সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। অনেক দিন ধরেই একটা প্ল্যান হব হব করেও ঠিক হয়ে উঠছিল না। ফাইনালি আজ প্ল্যানটা সাকসেসফুল হলো। আমরা এখন যাব হাওড়ার শালকিয়ায়। দেখতেই পাচ্ছেন মা ফ্লাইওভার ধরে হাওড়ার দিকেই যাচ্ছি। শীতের সকালে এরকম একটা ড্রাইভে যেতে বেশ ভালোই লাগে। বাইরে ঝকঝকে রোদ, খুব প্লিজেন্ট একটা ওয়েদার। এই রাস্তাগুলো দিয়ে যেতে যতটা ভালো লাগছিল, এই হাওড়া ব্রিজটা পার হওয়ার পর ততটাই ভয় লাগলো। এতটাই সরু আর ঘিঞ্জি রাস্তা। দেখতে দেখতে পৌঁছে গেলাম। এটা হলো শালকিয়ার নয়া মন্দির, শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির। এত সরু আর ঘিঞ্জি রাস্তা পার হয়ে এরকম একটা ফাঁকা জায়গায় এত সুন্দর মন্দির ভাবাই যায় না। পার্কিং এরিয়াতে ঢুকতেই এত পায়রা, খুব সুন্দর লাগছে দেখতে। আমাদের পৌঁছতে 1 ঘন্টার বেশি লেগে গেছে, তাই সবাই নেমে একটু হাত পাগুলো ছাড়িয়ে নিলাম। নেমে নেমেই মেয়ের দুষ্টুমি শুরু। বিভিন্ন অদ্ভুত অদ্ভুত পোজে তাকে নাকি ছবি তুলে দিতে হবে। এই দেখুন, এটা হচ্ছে মেন মন্দির। এখানে দুটো বিশেষ আকর্ষণ। একটা তো 51 ফুট উঁচু শিব মূর্তি, আর তার সাথে একই জায়গায় 12টি জ্যোতির্লিঙ্গ। সারা দেশ ঘুরে ঘুরে যেটা দেখা সবার পক্ষে সম্ভব হয় না, এখানে এক জায়গাতেই সেই 12 ঠাকুরের দর্শন হয়ে যাবে। এখানে শিব মন্দিরের সাথে সাথে আরো অনেক দেবদেবীর মন্দির আছে। সবগুলোই আমরা আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। মন্দির চত্বর অসম্ভব সুন্দরভাবে সাজানো এবং পরিষ্কার। একে একে সবাই বাবার মাথায় জল ঢেলে পুজো করে তারপর বেরিয়ে গেলাম বাকি মন্দিরগুলো দেখতে। এই দেখুন, এই হলো 51 ফুট উঁচু শিব মূর্তি। একদিকে এই বিশাল মন্দির, আর পাশ দিয়ে কি সুন্দর মা গঙ্গা বয়ে চলছে। এখানে আসলেই একটা আলাদা রকমের শান্তি অনুভব করবেন। সারাটা দিন এখানে বসেই কাটানো যায়, এত সুন্দর জায়গাটা। তবে এই মন্দির সকাল থেকে খুলে আবার 12টায় বন্ধ হয়ে যায়, আবার খোলে বিকেল 3টের সময়।
এই ছোট্ট গুহাটা পার হয়েই আমরা চলে এলাম 12টি জ্যোতির্লিঙ্গের দর্শন করতে। এখানে 12টি জ্যোতির্লিঙ্গেরই মূর্তি এবং মন্দিরের রেপ্লিকা। দেশের বিভিন্ন জায়গাকে তুলে এনে যেন একই জায়গায় আনা হয়েছে। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ একই জায়গায় মিশে গেছে। হাওড়ার ভেতরটা যেরকম ঘিঞ্জি, আর সেটা পার করে এসে এত ফাঁকা সুন্দর একটা মন্দির দেখব এটা ভাবতেই পারিনি। এসে একদমই অন্যরকম একটা অনুভূতি। এই সব মন্দির দর্শন করে এবার আরেক দিকের মন্দির দর্শনে যাওয়ার পালা। পুরো জায়গাটা একবার দেখুন, কি সুন্দর। এখানে বাঁধানো স্নানের ঘাটও আছে। এবার মন্দির দেখে ফেরার পালা। তবে এখনই বাড়ি যাব না, একটা ছোটোখাটো ডে আউটিংয়ে বেরিয়েছি তো। এখন আমরা যাব মিলেনিয়াম পার্ক। এর আগে যখন মিলেনিয়াম পার্ক এসেছি তখন চারিদিক কতটা পরিষ্কার আর সুন্দর ছিল। এখন তো আর টিকিটও লাগে না, ওপেন টু অল করে দিয়েছে এবং প্রচণ্ডই নোংরা। ইচ্ছে ছিল ময়ূরপঙ্খী নাও করে গঙ্গায় ঘোরার, কিন্তু আগে তো
যখন এসছি তখন দু একবার চেপেছি, তো সারা দুপুরই চলতো। এখন শুনলাম এসে টাইমিং হয়ে গেছে 5টা থেকে, তো অতক্ষণ ওয়েট করা সম্ভব ছিল না। কিন্তু মেয়ের তো খুব ইচ্ছে যে ও নৌকায় চাপবে, তাই ময়ূরপঙ্খী নাও না পেলেও আমরা মিলেনিয়াম পার্ক থেকে হাওড়া অবধি এমনি লঞ্চে করেই চলে গেলাম। লঞ্চে করে এপার ওপার করে ঘুরেই এলাম। যখন মিলেনিয়াম পার্কে ঢুকলাম তখন প্রচণ্ডই রোদ ছিল। গরমে সব সোয়েটার চাদর গাড়িতেই রেখে এসছিলাম, কিন্তু যখন লঞ্চে চাপলাম এত হাওয়া যে ঠান্ডা ধরিয়ে দিল। সবাই বেশ খুশি লঞ্চে চেপে। সারাদিন ঘোরাঘুরির পর এবার বাড়ি ফেরার পালা। এই রেড রোডের ধারে এই প্রস্তুতি হচ্ছে গীতা পাঠের। তাহলে আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। অবশ্য করেই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।